নমস্কার, আমি শ্রী সৌরভ শাস্ত্রী। আপনাদের সামনে আজকে আসার আমার একটি কারণ আছে। আমি আজকে কোনো প্রতিকার বা রত্ন বিষয় বা কোনো টোটকা বা কোনো ধর্মের ব্যাপার নিয়ে বলতে আসিনি। আজকে আমি যে কথাগুলো বলতে এসেছি সেটা সম্পূর্ণ খুবই বাস্তব। সেটা হচ্ছে আমাদের আজকালকার যে জ্যোতিষী এবং জ্যোতিষকে যারা বিশ্বাস করে আর জ্যোতিষকে যারা বিশ্বাস করে না, এই তিনের সম্পর্ক, এই তিনের সমন্বয় এই বর্তমানে বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে জ্যোতিষের আজ কি মানদণ্ড, কি অবস্থান, এই সকলের জন্যই আপনাদের সামনে আমি আজ উপস্থিত হয়েছি। জ্যোতিষ যেটা একটা ঈশ্বর প্রদত্ত বিষয়, যার দ্বারা মানুষের ভাগ্যচক্রের পরিবর্তন, মানুষের ভালো মন্দ সব কিছুই নির্ভর করে। আজ একটা মানুষের বিবাহিত জীবন কেমন হবে, দৈনন্দিন জীবন কেমন হবে, আর্থিক আয় কেমন হবে ইত্যাদি জানার জন্য নানা জ্যোতিষের কাছে যেয়ে থাকে। আবার অনেকে বর্তমান যুগে এই জ্যোতিষকে বলে ভণ্ডামি বা জ্যোতিষের প্রতি বিশ্বাস নেই ইত্যাদি। তা এই দুয়ের কথা বলতে গেলে যেটা বলা খুবই আমার প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যারা জ্যোতিষকে বিশ্বাস করে তারা কতখানি বিশ্বাস করে, তারা শুধুমাত্র কি পরীক্ষা করে না জ্যোতিষকে বিশ্বাস করে অন্তর থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা জ্যোতিষ বিশ্বাস করে না কিন্তু জ্যোতিষকে বদনামও করে। দেখুন, ভালো মন্দ সব কিছুর মিলমিশ আমাদের এই সমগ্র পৃথিবীতে আছে। কোথাও আপনারা পৃথিবীতে এমন কোনো দেশ বা কোনো স্থান বা কোনো জাতি, বর্ণ, ধর্ম সব কিছুকে যদি পর্যবেক্ষণ করেন বলতে পারেন না যে এটা সম্পূর্ণভাবে শুদ্ধ এবং 100% ভালো। সব কিছুর মধ্যে ভালো খারাপ আছে, ইতিহাস তার প্রমাণ। যদি খারাপ না হতো তাহলে শ্রীকৃষ্ণের যদুবংশ কখনো ধ্বংস হতো না। খারাপ ছিল বলেই শ্রীকৃষ্ণের যে বংশ তাতেও কিন্তু পাপ বিস্তার করেছিল এবং যদুবংশের ধ্বংস হয়েছিল। আমি পাপ পুণ্যের কথা ছেড়ে দিচ্ছি। ঠিক সেরকম এই জ্যোতিষের মধ্যেও ভালো মন্দ সব কিছুই আছে। একটা ডাক্তার যখন চিকিৎসা করে কোনো রোগীর, সে যখন সুস্থ হয়ে ওঠে, বাহ, ডাক্তারবাবু খুব ভালো ছিলেন। আর সুস্থ যখন হয় না সেই চিকিৎসকের চিকিৎসা দ্বারা, না ডাক্তারটা খুব বাজে ছিল। তাহলে সেই ডাক্তার ধরে নিলাম 10 জন রোগীকে দেখছে, 8 জন খুব ভালো ট্রিটমেন্ট হলো, 2 জন সুস্থ হলো না, সেই 2 জন আবার অন্য ডাক্তার দেখাতে যাবে। তাহলে 8 জনের কাছে সেই ডাক্তার খুব ভালো, আর 2 জনের কাছে সেই ডাক্তার অত্যন্ত খারাপ, অত্যন্তভাবে খারাপ। কারণ কি, তারা সুস্থ হতে পারল না। তাহলে এবার সেই ডাক্তারটা কি সত্যি করেই বাজে? এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিই। একজন ডাক্তার যথাসাধ্য দিয়ে চেষ্টা করে অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করলো, কিন্তু রোগীটি মারা গেল। তাহলে আমরা কি বলতে পারি ডাক্তারটা ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলেছে? না, কখনোই বলতে পারি না। হতেও পারে। আবার আপনারা যে কোনো জীবিকাতে দেখে নিন, সেটা পুলিশ হোক, সেটা নেতা হোক, সেটা একটা সরকারি কর্মচারী হোক, যাই হোক, জীবিকা সব কিছুর মধ্যে ভালো খারাপ মিশিয়ে আছে। কিন্তু প্রতিটি জীবিকার নিজস্ব একটা নীতি আদর্শ নিয়ে থাকে। আমরা যতই বলি যে একজন পুলিশ করাপ্ট, বুঝ নাই, কিন্তু বিপদে পড়লে আমরা কিন্তু আগে থানাতেই ছুটব। আমাদের যদি শরীর অসুস্থ হয়
আমরা যতই বলি যে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ভালো নয়, আমরা যতই বলি এখানে ভালো ডাক্তার নেই, আমরা যাই বলি, কিন্তু এমার্জেন্সিতে শরীর খারাপ হলে আমরা কিন্তু সেই হসপিটালেই ছুটব। কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে এমন কেন? এমনটা কেন বর্তমান যুগে? আমি মেনে নিলাম 10 জন জ্যোতিষীর মধ্যে 2জন জ্যোতিষী ঠকিয়ে পয়সা নিচ্ছে, পাথর দিচ্ছে ভুলভাল, ভালোভাবে প্রেডিকশন করছে না। তার মানে তো এই নয় যে 10টা জ্যোতিষী অসৎ। জ্যোতিষ একটা ভণ্ডামি, জ্যোতিষ একটা টিয়া পাখির খেলা দেখানো মাত্র জিনিস। জ্যোতিষীরা লোকের মাথায় হাত বুলিয়ে টাকা নেয়। আজ যদি একটা মানুষ বলে আমি উকিল হয়েছি, বাহ, উকিল হয়েছ, আচ্ছা, আমাদের এই বর্তমানে সমগ্র ভারতবর্ষ ধরে নিলাম, প্রতিটি উকিলই কি কোটিপতি? ভালো খারাপ মিশিয়ে আছে, মিডিয়ামও আছে, তারা যেমন করে জীবিকা অর্জন করছে। কিন্তু আমরা বলি সম্মানের সাথে না ওকালতি, লয়ার, একটা রেসপেক্ট দিই। সেটা একটা হোমিওপ্যাথি ডাক্তার হোক, একটা কবিরাজ ডাক্তার হোক, যে ডাক্তারই হোক, তাকেও কিন্তু আমরা সম্মান দিই। কিন্তু একজন জ্যোতিষী কি দোষ করলো? একজন জ্যোতিষী কি দোষ করলো? আজ থেকে 100 বছর আগে এই জ্যোতিষী বা পণ্ডিত ব্যক্তিদের একটা সম্মান দেওয়া হতো। একজন জ্যোতিষী নানা ধর্মের নানা জাতির হতে পারে, শুধু ব্রাহ্মণ প্রজাতি যে একমাত্র জ্যোতিষী হতে পারবে এর কোনো মানে নেই। কিন্তু জ্যোতিষী আজকাল একজন কায়স্থও হতে পারে, একজন শূদ্রও হতে পারে, সবাই পড়তে পারে। জ্যোতিষে কখনো বলা হয়নি যে শুধুমাত্র ব্রাহ্মণ বর্গই জ্যোতিষী শিখতে পারবে, অন্য কোনো জাতির ব্যক্তি জ্যোতিষী শিখতে পারবে না, এমন কোনো কিছু বলেনি। কিন্তু কোথাও কোনো জ্যোতিষশাস্ত্রে লেখা নেই। তাহলে সব জ্যোতিষীরা কেন বদনাম? আর জ্যোতিষে যদি বলে যে একটা ছেলে পড়াশোনা শিখে যদি বলে যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে বড় একজন জ্যোতিষ হতে চাই, তার ঘর থেকে হয়তো বলবে জ্যোতিষ হবে। জ্যোতিষে কি পয়সা আছে? জ্যোতিষে কি সম্মান আছে? জ্যোতিষে কি জীবিকা হবে? কিন্তু সেই ছেলেটাই যদি আবার বলে যে না আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব, কেন ইঞ্জিনিয়ার বেকারত্ব নেই? ইঞ্জিনিয়ার হওয়া মানে কি সে বিশাল বড় হয়ে গেল? আমরা আমরা মানুষরা সব সময় বিভেদ সৃষ্টি করেছি, সেটা মানুষের মধ্যে হোক, জীবিকার মধ্যে হোক, শিক্ষার মধ্যেও আমরা বিভেদ সৃষ্টি করেছি। বিভেদ সৃষ্টিটা হয়ে গেছে এখন মানুষের মৌলিক অধিকার। মানুষ খেতে পাক না পাক, বিভেদ সৃষ্টি করতে হবে, সেটা যেইভাবেই হোক, সে জাতিগতভাবে হোক, ধর্মর দিক দিয়ে হোক, সেটা শিক্ষার দিক দিয়েও হোক না কেন। আমার আমার বলতে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি তার নাম করছি না, আমার নিজস্ব ব্যক্তিগত জীবনে আমার নিজেরই একজন জ্যোতিষের ছাত্র আছে, সে হচ্ছে মুসলমান, এবং সে খুব সুন্দর প্রেডিকশন করে অ্যাস্ট্রোলজিক্যালি, পালমিস্ট, কুণ্ডলী সব কিছু, বাট তাকেও কিন্তু এর শিকার হতে হয়েছে। আমার কথা হলো শিক্ষা বড় না বিভেদ বড়? যদি বিভেদই বড় হয়ে থাকে তাহলে মানুষ বলা উচিত নয়। বিভেদ তো হয় আমি জানি গরু, ছাগল, কুকুর, হিংস্র প্রাণী, তৃণভোজী প্রাণী, আমরা যেগুলো পড়ে এসেছি, তাহলে তো আমরা সেই জীবজন্তুর মধ্যেই আশা করি পড়ি, আমরা কোনো মানুষের শব্দের মধ্যে পড়ি না। যদি প্রকৃতপক্ষে মানুষের শব্দের মধ্যে পড়ি তাহলে আমরা কখনো শিক্ষা, জাতি, ধর্মের মধ্যে কখনো বিভেদ চিন্তা করব না। আমরা জ্ঞানকে সম্মান দেব, একজন জ্ঞানী ব্যক্তির চিন্তাধারাকে সম্মান দেব। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি একজন মুসলমান ছিলেন। তিনি অনেক বড় বড় কৃতিত্বমূলক কাজ করে গেছেন, তাকে সম্মান দেওয়া হয় তার জ্ঞানের জন্য। সুতরাং জ্যোতিষী হলেই যে একটা গাছের তলায় বসে থাকা, একটা উল্টাপাল্টা কথা বলা, একটা ভণ্ডামি করা, কেন? জিনিসটা কি খুবই সত্যি করে, জিনিসটা কি খুবই গ্রহণযোগ্য হচ্ছে? আপনারা চিন্তা করুন। দ্বিতীয় কথা বলবো,
যারা বিশ্বাস করেন না ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ঈশ্বরকে সবাই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর নেই। আমি যদি বলি ঈশ্বর নেই, নেই তো নেই আমার মনের চিন্তাধারা, কিন্তু আমি কি প্রুফ করতে পারবো ঈশ্বর নেই? তারা হয়তো বলবে যে যারা বলছে যে ঈশ্বর আছে, তারা কি প্রমাণ করতে পারবে ঈশ্বর আছে? যুক্তিতর্কটা ওইভাবে কখনো সম্পূর্ণ হবে না, সব কিছু নিজের নিজের বিশ্বাসের ওপর। কিন্তু তা বলে আমি ঈশ্বরের নামে দেওয়ালে একটা পোস্টার ছিটিয়ে দিলাম, একটা অশ্লীল ছবি দিয়ে ঈশ্বরের, সেটা কিন্তু একটা ভদ্র শিক্ষিত সমাজের কিন্তু নিদর্শন নয়। একজন জ্যোতিষীকে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি নেটওয়ার্কিং সাইটে বা তার পোস্টারের ওপরে বা তার নামে একটা অশ্লীল শব্দ প্রয়োগ করে দিলাম, তার মানে এই নয় যে আমি বিশাল বড় জ্ঞানী হয়ে গেছি, দেখো আমি জ্যোতিষ টতিষ মানি না। কে অধিকার দিয়েছে আপনাকে? সেই জ্যোতিষী আপনার কাছ থেকে যদি ঠকিয়ে পয়সা নেয়, তাহলে সেই জ্যোতিষকে কি আপনি বলুন, সেই ব্যক্তিটাকে আপনি দোষারোপ করুন। তার মানে এই নয় সব জ্যোতিষই খারাপ বা জ্যোতিষ বিদ্যাটা খারাপ। যে ব্যক্তি আপনার সঙ্গে চিটিংবাজি করছে, যে ব্যক্তি আপনাকে ঠকিয়ে পয়সা নিচ্ছে, যে জ্যোতিষে আপনাকে ভুল প্রেডিকশন করছে, আপনি তাকে কে ধরুন। আর 10 জনকে অপমান করার অধিকার কেউ আপনাকে দেয়নি। তাহলে কেন আপনারা জ্যোতিষীকে এত নিচের দিকে নামিয়ে দিয়েছেন, জ্যোতিষ শিক্ষাকে এত নিচের দিকে নামিয়ে দিয়েছেন? একটা ব্রাহ্মণ পুরোহিত, দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত, সে মানুষের জন্য, কল্যাণের জন্য ঈশ্বরের কাছে পূজা করে। একটা পুরোহিত যদি পুজো না জানে, তাকে আপনি বলুন আপনি তো পুজো জানেন না, তাহলে পুজো করবেন না, কিন্তু সে পুজো করাচ্ছেন তাকে দিয়ে, যত সামান্য দক্ষিণা দিয়ে দিচ্ছেন, চাল বেগুন আলু পটল দিয়ে দিচ্ছেন, তারপর আবার নিন্দা করছেন, ও বামুনগুলোই হয় ভিক মেঘে খাওয়ার মতো। কি ধরনের ভাষা এগুলো? আপনার ব্রাহ্মণ ছাড়া, পুরোহিত ছাড়া আপনার বিবাহ হবে না, শ্রাদ্ধ শান্তি হবে না। একটা মানুষ, আপনার পিতা মরে গেলে তার আত্মার শান্তির জন্য আপনাকে সেই ব্রাহ্মণের পা ধরে প্রণাম করতে হবে, অথচ সে ব্রাহ্মণকে আপনি কিন্তু উত্তম মধ্যম বাজে বাজে কথা বলবেন। কেন আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে? কেন এত নিচে নেমে গেছে? তারা কি খুব পাপ করে দিয়েছে? তারা কি খুব পাপ করছে? একটি ব্রাহ্মণ পুজোর জায়গায় যদি 20 মিনিট লেটে যায়, তাকে যা নয় তাই কথা শোনাবেন, তার কোনো সম্মান নেই? আপনারা কোথাও যাচ্ছেন, 1 ঘন্টা লেটে ট্রেন এলো, আপনারা কি ট্রেন মন্ত্রী রেলমন্ত্রীকে গিয়ে কি চড় থাপ্পড় মারতে চলে যান, না আন্দোলন করতে চলে যান রেল লাইনের মাঝখানে বসে 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 সিগারেট খাবেন, নাহলে আইসক্রিম খাবেন, নাহলে ফেসবুকে স্ক্রল করে দেখবেন, নাহলে সেলফি তুলে ঘুরে বেড়াবেন? কিন্তু একটা ব্রাহ্মণ যদি 10-15 মিনিট দেরি হয়ে যায়, না কারণ কি, না খিদের জ্বালায় মরে যাচ্ছে, আর কতক্ষণ উপোস দিয়ে থাকবো? কে আপনাদেরকে উপোস দিতে বলেছে? দরকার নেই, উপোস দেওয়ার দরকার নেই। ভগবানের পুজো করারও দরকার নেই, উপোস দেওয়ার দরকার নেই। লোক দেখে নেই, ভগবানের পুজো করে কোনো লাভ নেই। তাতে আপনাকে ভগবান এসে পড়ে নিজে কোলে করে তুলে নিয়ে চলে যাবে না, করতে হবে না উপোস, ছেড়ে দিন। কে বলেছে করতে? কোন শাস্ত্রে বলেছে উপোস করে থাকতে? কাজেই একটা কথাই বলবো, ব্রাহ্মণ জ্যোতিষী এদের অন্ততপক্ষে একটু সম্মান দিন, নিজের নীতিগত বোধ থেকে সম্মানটা দিন। ধর্ম বড় নয়, জাতীয় বড় নয়, আত্মসম্মানটা বড় জিনিস, মানুষ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেটা যদি না দিতে পারেন, ছেড়ে দিন, আপনার বলার অধিকার নেই। আর সকল জ্যোতিষীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো শেষে, আপনারা যদি সঠিক প্রেডিকশন করতে পারেন, সঠিকভাবে কোনো মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা রাখেন, নিরাপদ আশ্রয় দেওয়ার ক্ষমতা মানে বাড়ি কিনে দিতে বলছি না, তাকে যদি সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার মতো আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকে, তবেই জ্যোতিষী করুন। নাহলে জ্যোতিষী করার দরকার নেই ওই 5 পয়সার জন্য। অনেক মোটরসাইকেলের গ্যারেজ আছে, সেখানে কাজ করুন। আর ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলবো, যদি পৌরোহিত্য করেন তো সঠিক ধর্ম কর্ম নিয়ম মেনে পৌরোহিত্য ক্রিয়া করুন।
ওই বিশ্বকর্মা পুজোর দিন একটা সুতো গায়ে জড়িয়ে নিয়ে অং বং জং করতে চলে যাবেন না। যদি অতই পয়সা ইনকামের থাকে, ব্রাহ্মণ হয়ে দুটো চাল ভিক্ষা করে খান, কিন্তু পুরোহিতদের নাম ডোবাবেন না, যারা প্রকৃতপক্ষে শিক্ষিত পুরোহিত। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি যদি কোনো ভুল ভাল কিছু কথা বলে থাকি, আমার ত্রুটি মার্জনা করবেন, আমার অপরাধ ক্ষমা করবেন। নমস্কার।